একটা বড় ভিডিও এডিট করতে সময় যতটা লাগে তার থেকেও বেশি লাগে আমার ভয়েস দিতে আসলে, কারণ ভয়েস দিতে গেলে আমি ঘাবড়ে যাই কোনটা বলবো কোনটা না বলবো। আমার মতো কি আপনাদের হয় নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। আপনাদের সাথে গল্প করব আর রান্না করব। আজকে কি রান্না করব ভাবছি, খুবই সংক্ষেপে রান্না করব। আজকে মাংস রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ অন্যান্য তরকারি রান্না করতে আসলে অনেক সময় লাগে, মাংস রান্না করতে একটু কম সময় লাগে। তাই ভাবলাম যে আজকে আসলে ভালো লাগতেছিল না, কি করব না করব কোনো কিছুই ভালো লাগতেছিল না, কিন্তু কি আর করার, রান্না তো করতেই হবে, মেয়েদের তো কোনো ছুটি নেই। আর আমার আর একটা ইদানিং সমস্যা হয়ে গেছে, আমি কারো কমেন্ট করতে পারতেছি না, কমেন্ট করতে গেলেই শুধু বুলোকে খাই, কারণ কি সমস্যা বুঝতেছি না। আপনাদেরও কি এরকম হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই সমস্যা ফিল হচ্ছে ইদানিং, আগে কখনো এরকম ছিল না। খুবই ভয় পাচ্ছি আসলে এরকম কেন হচ্ছে, কি একটা যে সমস্যা, ভালোই লাগতেছে না। কারণ কাউকে কমেন্ট করতে না পারলে নিজের কাছে খুব খারাপ লাগে। কারো ভিডিও দেখি, সবার ভিডিওই দেখি, কিন্তু কারো কমেন্ট করতে পারি না, কেমন যেন একটা নিজের কাছে ভালো লাগে না। মানে যে আমি সবার ভিডিওটা দেখবো, আমার ভিডিওটাও তাহলে সবাই দেখবে, এটা অন্যরকম একটা আনন্দে থাকে। কিন্তু যখন দেখি আমি কাউকে কমেন্ট করতে পারি না, তখন খুবই খারাপ লাগে। এই যে দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমি গোশটা কষিয়ে নিলাম। আমার মতো কি আপনারা এরকম সংক্ষেপে রান্না করেন? অবশ্যই বলবেন। আমি কিন্তু মাঝে মাঝে যখন দেখি ভালো লাগে না, আমার শরীরটা খুব খারাপ, তখন আমি এরকম সংক্ষেপে খুবই রান্না করি। কারণ সবসময় আসলে কি রান্না বান্না করতে ভালো লাগে না, সবসময় মানুষের শরীর একরকম থাকে না। কারণ আমার ছোট ছোট বাচ্চা, আপনারা তো জানেনই, যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন, আপনারা দেখেন কি না কন্টিনিউ জানি না, আমি কিন্তু সবার ভিডিও কন্টিনিউই দেখি। যাদের ভিডিওগুলো আমি দেখি তাদের কমেন্ট করি, প্রত্যেককে আমি কমেন্ট করি, ভিডিও দেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিই না, কারণ প্রত্যেকের ভিডিওটা আমার সামনে আসলে আমি দেখি। কন্টিনিউ যে ভিডিওগুলো আমি দেখি তাদেরকে সবসময় আমি কমেন্ট করি, এবং হয়তো সবাইকে কমেন্ট করতে পারি না, কমেন্ট করতে গেলেই কমেন্ট ব্লক হয়ে যায়। আমার কি যে সমস্যা হয়েছে, একটা ভালো লাগে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে, কারণ একা একা ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে আপনাদের সাথে রান্নাটা করি আর গল্পটা করি আপনাদের সাথে, তাহলে আমার ভালো লাগবে। কারণ আমি যা কিছুই রান্না করি না কেন, আপনাদের সাথে শেয়ার না করলে আমার মোটেই ভালো লাগে না। আর ঢাকনাটা উঠিয়ে দেখবো আসলে রান্নাটা কীরকম হয়েছে। এই যে দেখেন, অনেক সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ, একদম সংক্ষেপে রান্না, আপনাদের কি আর বলবো, ভালোই লাগতেছে না। আজকে রান্নাটা করতে এতই বিরক্ত লাগছে, কিন্তু কি আর করার, না খেয়ে একবেলা থাকা যায়, কিন্তু বাচ্চা কাচ্চারা তো আর না খেয়ে রাখানো যায় না, কারণ ওরা ছোট, এই জন্য ওদের জন্য রান্না করলেও করা লাগে। কারণ বাইরের খাবার অতটা ভালো না, বাইরের খাবার আমি কম খাওয়াই, চেষ্টা করি বাসায় যেভাবেই হোক রান্না করে কষ্ট হলেও খাওয়াই। বাইরের খাবার খুব কম আনে আপনাদের ভাইয়া, সে আনতে চায়, আমি নিষেধ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।